নেইমার গোল গোল গোল। ও দ্য ফোনে চার্জ নাই, তাই চার্জে লাগিয়ে খেলা দেখতেছিলাম। এখন কারেন্টও নাই, চার্জও নাই, বুঝছে একটা পাওয়ার ব্যাংক বানাতেই হবে। পাওয়ার ব্যাংক যেহেতু বানাবো, তাই আমার লাগবে এমন একটা সার্কিট যেটা দিয়ে মোটামুটি সব ব্র্যান্ডের ফোনেই ফাস্ট চার্জিং করা যাবে। সেজন্য ব্যবহার করব আমার হাতে থাকা এই SW6201 সার্কিট বেসড পাওয়ার ব্যাংক সার্কিটটি। ওয়াই আই এম চুজিং দিস ওয়ান? কারণ মজার ব্যাপার হলো যে এই ছোট্ট মডেলটা অলমোস্ট 2250 ওয়াটের আউটপুট দিতে পারে। এখন সত্যিই পারে নাকি জাস্ট ক্লেমই করে, সেটা আমরা ভিডিও শেষে টেস্ট করে দেখবো অবশ্যই। এই সার্কিট নিয়ে বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেলেই। এখন আসল কথা আসি যে আমি এখানে কত এমএএইচ ব্যাটারি ব্যবহার করব। আমার বিগত ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি একই ব্যাটারি ঘুরিয়ে ফিরিয়ে অনেক ভিডিওতে ইউজ করে এসেছি। ওয়াই? জাস্ট বিকজ আমার ব্যাটারি ক্রাইসিসে আছি। বাট লুক হোয়াট আই হ্যাভ হিয়ার। এখন আমার হাতে আছে 10,000 mAh দুইটা প্যারালাল ব্যাটারি প্যাক। দুইটা ব্যাটারি 10,000 mAh হলে টোটাল এখানে ক্যাপাসিটি দাঁড়ায় 20,000 mAh। এখন এই 20,000 mAh ব্যাটারি সার্কিট সহ কোথায় পেয়েছি সেটা আসলে একটা মিস্ট্রি। এখানে থাকা সার্কিটটা কমপ্লিটলি নষ্ট। পাওয়ার ব্যাংকটা কেসিং সহ পেয়েছিলাম, কিন্তু কেসিং এর সামনের পার্টটা এই ছোট মডিউলে ফিট না হয় চেষ্টা করেছিলাম অ্যাক্রিলিক শীট দিয়ে সামনের সাইডটা কভার করব। বাট আনফরচুনেটলি ইউএসবি এন্ড টাইপ সি কেবলের জন্য হোল্ড করতে গিয়ে পুরো অংশটাই ভেঙে যায় আর আমার 1 ঘন্টা পরিশ্রম পুরোপুরি বৃথা যায়। কবে যে একটা 3D প্রিন্টার কিনতে পারবো। সার্কিট নষ্ট হয়ে সার্কিটের সাথে একটা এনটিসিও আছে, আর সেম ভাবে এই ছোট মডিউলও এনটিসি লাগানোর জায়গা আছে। নষ্ট সার্কিটে এনটিসিটা খুলে ভালোটাই লাগাবো। এনটিসি থাকায় ভালো হয়েছে, ব্যাটারি ওভারহিট হলে সার্কিটটি অটোমেটিক ইনপুট আউটপুট সব বন্ধ করে দিবে। সার্কিটের সাথে ব্যাটারি জয়েন্টগুলোকে খুলে ফেলার জন্য ব্যবহার করব এই অ্যাডজাস্টেবল টেম্পারেচারের সোল্ডারিং আয়রনটা। ওকে, তো সোল্ডারিং আয়রনটা হিট হয়ে গেছে। এখন দেখবো যে ব্যাটারি সোল্ডারিং পয়েন্টে ধরলে ডিসোল্ডার হয়ে যাবে। ডিসোল্ডার করার আগে একবার প্লাস মাইনাসটা ইন্ডিকেট করে মার্কার দিয়ে লিখে নিব, কারণ ব্যাটারি গায়ে তো লেখা নাই। আর এই ডিসোল্ডার হচ্ছে না কেন? ওহো, এবার বুঝলাম কেন হচ্ছে না। এখানে সোল্ডার করা না, বরং স্পট ওয়েল্ডার করা। কি আর করার, কাটিং প্লাস দিয়ে টেনে ছিঁড়ে ফেলতে হবে। আপাতত ব্যাটারি টার্মিনালগুলো আলাদা হয়েছে। এবার এনটিসিটাকেও কেটে নিব। কাটাকাটি শেষ, এবার তার জোড়া দেওয়ার পালা। পাওয়ার ব্যাংক সার্কিটের সাথে ব্যাটারি তার জোড়া দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন যত মোটা তার ব্যবহার করা যায়। এতে পাওয়ার আউটপুট এবং ব্যাটারি চার্জিং নিয়ে কোনো ঝামেলা থাকবে না। আমার হাতে থাকা এই মোটা তারগুলো দিয়ে যেহেতু ব্যাটারি সোল্ডার করতে হবে, তাই প্রতিটি তারের মাথায় একটু করে ছিলে নিব। তারপর সোল্ডারিং ফ্লাক্সের ভিতর চুবিয়ে নিব অ্যান্ড দেন সোল্ডারিং আয়রন দিয়ে আগে থেকে একটু করে সোল্ডার করে নিব। এবার তারগুলোকে একে একে ব্যাটারি 2 টার্মিনালে সোল্ডার করে নিব। অ্যান্ড হ্যাঁ, এখানে ব্যাটারি টার্মিনালগুলো একটু ঘষে নিয়েছি ফর ব্যাটারি সোল্ডারিং গ্রিপ। নষ্ট সার্কিট থেকে যে এনটিসি খুলে নিয়েছিলাম সেটা এবার আমাদের ছোট্ট পাওয়ার ব্যাংক সার্কিটে লাগিয়ে দিব। ওকে, তো এনটিসি লাগানো হয়ে গেছে। এখন আর আপাতত কোনো কাজ নেই। চেয়েছিলাম ওই কেসিংটাতেই বসাতে, বাট অ্যাট দ্য এন্ড আই ফেল। ব্যাটারির পিছনের সাইডটা প্লেন ফ্ল্যাট হওয়া এখানেই সার্কিটটা বসাবো। বসানোর জন্য ব্যবহার করব ডাবল সাইডের টেপ। এবার সার্কিটটা শক্তভাবে বসিয়ে নিব। সার্কিটটা পারফেক্টলি বসার পর এবার সার্কিট আর ব্যাটারি কানেকশন করা পালা। এখানে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন প্লাস মাইনাস উল্টাপাল্টা না হয়ে যায়। এনটিসিটা ব্যাটারি গায়ে বসিয়ে দিলাম। ওকে, তো আমাদের গরিবের পাওয়ার ব্যাংক রেডি। দেখতে ফালতু হলেও স্টিল ইটস এ 20,000 mAh পাওয়ার ব্যাংক। ব্যাটারি টার্মিনালগুলো যেন বাই এনি চান্স শর্ট না হয়ে যায়, তাই স্কচ টেপ ইউজ করে ঢেকে দিব। স্কচ টেপ ইউজ করার পর এবার ফাইনালি আমাদের পাওয়ার ব্যাংক রেডি টু ইউজ। এবার সার্কিটে থাকা সুইচ অন করলে দেখা যাচ্ছে 35% চার্জ আছে অলরেডি। নাও ইটস টেস্টিং টাইম। টেস্টিং এর ক্যামেরা সেটআপের জন্য এক্সট্রিমলি সরি। এখন এই পাওয়ার ব্যাংক দিয়ে আমরা ফোনটা চার্জ করে দেখব। পাওয়ার ব্যাংকে USB টু টাইপ সি কেবল লাগিয়ে নিব। এখন চার্জিং কেবলটা ফোনে কানেক্ট করব। দেখুন এখানে সুপার চার্জিং শো করতেছে। এখন আপনাদের দেখাবো আসলে ওই সার্কিটটা কত ওয়াট আউটপুট দিচ্ছে। তার জন্য একু ব্যাটারি অ্যাপে ঢুকবো। এখানে দেখা যাচ্ছে ফোনটা 20 ওয়াট প্লাস স্পিডে ফাস্ট চার্জিং হচ্ছে। তাহলে ইটস ট্রু, এই পিচি মডিউলটা আসলে 20 ওয়াটের বেশি আউটপুট দিতে পারে। সমস্যা হলো তখন যখন পাওয়ার ব্যাংকটা চার্জ দিতে গেলাম। চার্জে কানেক্ট করার পর পাওয়ার ব্যাংকটি চার্জ নিচ্ছিল না, বারবার শুধু ডিসপ্লে ব্লিঙ্ক করতেছিল। প্রথমে ভেবেছি 20,000 mAh হয় সার্কিটটা ব্যাটারি ক্যাপাসিটি রিড করতে পারতেছে না। পরে বুঝলাম এনটিসি লাগানোর জন্য সব সমস্যা হয়েছে। এনটিসি খুলে ফেলে এবার চার্জে লাগালাম। এবার দেখুন ঠিকই চার্জ নিচ্ছে। এভাবেই বানিয়ে ফেললাম গরিবের 20,000 mAh পাওয়ার ব্যাংক। ভিডিও ভালো লাগলে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।